বাংলাদেশ পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ দেখার জন্য আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা। অতীতে আমরা দেখেছি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা দেখার জন্য এরকম ভিভিআইপিরা স্টেডিয়ামে এসেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী এসেছেন, বিরোধী দলীয় নেত্রী এসেছেন, তারা ক্রিকেটারদের উৎসাহিত দিয়েছেন। ফলে আজকে যখন প্রধানমন্ত্রীর কন্যা মাঠে গিয়েছেন, সেইটাকে আপনি আলাদা করে নাও দেখতে পারেন। কিন্তু আমার কাছে ব্যারিস্টার জাইমা রহমানের এই জাতীয় ক্রিকেট দলের একটা ম্যাচ দেখতে যাওয়া, ক্রিকেট ম্যাচ দেখতে যাওয়ার আলাদা তাৎপর্য রয়েছে। এর সঙ্গে বাংলাদেশ যে 2026 টি-20 বিশ্বকাপ খেললো না, সেটার একটা সংযোগ আমি দেখতে পাই। বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট সম্পর্কের একটা ইঙ্গিত আমি দেখতে পাই। এবং সামনে যে আইপিএল রয়েছে, এই বছর যে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা, এই সব কিছুর এক ধরনের প্রতিশ্রুতি আমি এই ঘটনার মধ্যে দেখতে পাই। অনেকের কাছে এটা বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু আমি কেন বলছি আমার আর্গুমেন্ট আপনি শুনলে সেই জিনিসটা বুঝতে পারবেন। টি-20 বিশ্বকাপটা আমরা খেললাম না, কেন খেললাম না? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি ছিলেন ডক্টর আসিফ নজরুল, তার এবং তাদের রাজনৈতিক দুরভিসন্ধি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন তাদের এই আজ্ঞাবহ ক্রিকেট বোর্ডের জিহুজুর মনোভাবের কারণে। প্লেন অ্যান্ড সিম্পল, এর বাইরে অন্য কোনো কিছু নেই। আমি অনেক ভিডিওতে বলেছি, অনেকবার বলেছি, বাংলাদেশে এই টি-20 বিশ্বকাপটা খেলতো যদি আর 1 মাস পরে বিশ্বকাপটা হতো, অথবা আমাদের জাতীয় নির্বাচনটা আর 1 মাস আগে হয়ে যেত। দুর্ভাগ্য এটার কোনোটাই হয়নি। সেই নির্বাচনটাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের ছক তৈরি করে বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দেবার একটা বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদেরকে টি-20 বিশ্বকাপ থেকে তারা দূরে রেখেছে। সামনে কিছু অজুহাত নিয়ে এসেছে, কিন্তু সেগুলো আসলে কোনো কাজেরই কোনো কথা নাই। এবং আমাদের ভীষণ আজ্ঞাবহ ক্রিকেট বোর্ড বুলবুল ভাইদের সেটা জিহুজুর করে মেনে নিয়েছে। বিশ্বকাপটা 1 মাস পরে হলে অবশ্যই বাংলাদেশ খেলতো। ব্যারিস্টার জাইমা রহমান যে আজকে স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচ দেখতে এলেন পাকিস্তানের বিপক্ষে, সেইখানটাতে ওই মেসেজটা কি আপনি পাচ্ছেন না? ক্রিকেটটাকে যে শেষ করে তারা দিতে চেয়েছিল, তার অনেকগুলো ইঙ্গিত তো আগে ছিল না? এই ডক্টর আসিফ নজরুল তিনি যখন ক্রীড়া মন্ত্রণালয়েরও দায়িত্ব ছিলেন, ওই যে কূটনীতিকদের সঙ্গে একটা ফুটবল ম্যাচ খেলার পরে বলেছিলেন না যে ফুটবল হচ্ছে গিয়ে আমাদের প্রাণের খেলা, আর ক্রিকেট হচ্ছে পার্শ্ববর্তী একটা দেশের হেজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করার অংশ হিসেবে ফুটবলটাকে নাকি মেরে ফেলা হয়েছে। ফলে ওই ক্রীড়া উপদেষ্টা তো ক্রিকেটটাকে ধ্বংস করে দিতে চাইবেনই, কারণ তাদের কাছে বাংলাদেশের জাতীয় ঐক্যের যে প্রতীক ক্রিকেট, সেই ঐক্যটা নষ্ট করাটা জরুরি ছিল। ব্যারিস্টার জাইমা রহমান আজকে যখন মাঠে এসে সেই ক্রিকেট ম্যাচ দেখেন, আজকে কিন্তু ফুল হাউস ছিল না, আজকে কিন্তু স্টেডিয়ামের ওই 24,000 দর্শক ছিল না, খুবই কম সংখ্যক দর্শক ছিল। স্টিল ওই মেসেজটা যায় যে প্রধানমন্ত্রীর কন্যা এসে যখন খেলা দেখছেন, তখন এই খেলাটার উপরে সরকারের আলাদা কোনো রাগ নেই। ডক্টর আসিফ নজরুলের সময় যেমন মনে হচ্ছিল ক্রিকেটের উপর তাদের আলাদা রাগ রয়েছে, মুখে তারা যত বড় বড় কথাই বলুন না কেন। ব্যারিস্টার জাইমা রহমান আজকে এসেছেন, সেইখানে আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তাকে স্বাগত জানিয়েছেন। এরপর আমরা দেখেছি প্রেসিডেন্ট বক্সে বসে তিনি খেলা দেখেছেন, তার ওইখানটাতে ভিউইং এরিয়াতেও এসেছেন, খেলোয়াড়দের উৎসাহিত করেছেন, হাততালি দিয়েছেন, উল্লসিত হয়েছেন। এই টুকরো ছবিগুলো কিন্তু আমাদেরকে স্বস্তি দেয় যে না, বাংলাদেশ ক্রিকেটটা এর আগের যারা আমাদের সরকারের দায়িত্বে ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আমি স্পেসিফিক্যালি বললাম, তারা আমাদের ক্রিকেটটাকে যেই দৃষ্টিকোণ থেকে দেখতো, আমাদের নতুন সরকার সেই দৃষ্টিকোণ থেকে দেখবেন না। হ্যাঁ, ব্যারিস্টার জাইমা রহমান সরকারের কেউ না, আমি সেটা জানি, কিন্তু স্টিল মেসেজটা যায়, এবং সেই মেসেজটা আমার কাছে খুব লাউড অ্যান্ড ক্লিয়ার মনে হয় যে ক্রিকেটের প্রতি কোনো বিদ্বেষ নেই, বরং ক্রিকেট খেলাটাকে বিশ্বমঞ্চে আমরা যে একটা অবস্থান করে নিয়েছি, সেই জায়গাটাতে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই সরকার কাজ করবে। আমাদের ক্রীড়া মন্ত্রী, আমি ওই যে আসিফ নজরুলের কথা বলছিলাম, এখন আমাদের যে ক্রীড়া মন্ত্রী আমিনুল হক ভাই, তিনি তো হচ্ছে গিয়ে আপাতমস্তক স্পোর্টসম্যান, এবং তিনি নিজে ফুটবলার হওয়া সত্ত্বেও ক্রিকেটের প্রতি তার সেই দরদের জায়গাটা আমরা জানি। ফলে এইখানটাতে আমার কাছে মনে হয় যে আমরা এমনিতে একটা বড় ফাড়া বাংলাদেশ ক্রিকেটের কেটেছে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের কারণে। কারণ সেটা যদি নির্বাচনের ফলাফল অন্যরকম হলে আমাদের ক্রিকেটটা ধ্বংসের যে জায়গাটা একটা ছক করা হয়েছিল, সেই ষড়যন্ত্র বাস্তবায়নের পথে আরো অনেক দূর ধাপে এগিয়ে যাওয়া যেত। তো সেইটা যেহেতু হয়নি, আমার কাছে মনে হয় আমাদের ক্রিকেটের একটা বড় ফাড়া কেটেছে। এবং আজকে এই ব্যারিস্টার জাইমা রহমানের
মিরপুর স্টেডিয়ামে এসে খেলা দেখাতে ওই বার্তাটা আরো অনেক ভালোভাবে যায় যে সরকারের তরফ থেকে ক্রিকেটের প্রতি দৃষ্টিভঙ্গিটা কি হবে। এখন আমি বলছিলাম আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ সম্পর্কের জায়গাগুলো কি। ভবিষ্যৎ সম্পর্কের জায়গাগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিশ্ব ক্রিকেটে ভারতের সঙ্গে তো আর আপনি লড়াই করে পারবেন না, পারার তো কোনো উপায় নেই। ওই যে আমরা একটা মর্যাদার ট্রফি পেয়ে গেছি যে না আমরা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে যাইনি, কি হয়েছে? ভারতের কিছু হয়েছে? ওয়ার্ল্ড ক্রিকেটের কিছু হয়েছে? লস হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। আমরা একটা